আসসালামু আলাইকুম। বিএনপি রাজনীতি মহাসংকটে, মহাবিপদে বিএনপি রাজনীতি। এই কথাগুলোই বললে ভুল হবে না, কারণ বিএনপির রাজনীতিতে, আভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। দলের ভিতরে অনেক বিদ্রোহী প্রার্থী হয়েছে, ঘোষণা দিয়ে গতকালকে থেকে শুরু হয়েছে দেশের অনেক জায়গায়। আজকে পর্যন্ত 30-40টা জায়গায় বিদ্রোহী প্রার্থী হয়েছে। এরা সবাই জনপ্রিয় এবং পরিচিত মুখ বিএনপির ত্যাগী। দ্বিতীয় হলো বিএনপির এই যে জোট আছে, যে জোট, এই জোট থেকে অনেকেই বেরিয়ে গেছেন, আগেও বেরিয়ে গেছেন, আজকেও কর্নেল অলি আহমেদ বেরিয়ে গেছেন। মাহমুদুর রহমান মান্নাকে হারিয়েছেন। মান্নাটা অবশ্য ওনারটা একটু ভিন্ন ধর্মী গল্প, কারণ উনি ঋণ খেলাপি ছিলেন। ঋণ খেলাপির দায়ে উনি নির্বাচন করতে পারবেন না। উনি হাইকোর্টে একটা আপিল করেছিলেন, আজকে হাইকোর্ট সে আপিল খারিজ করে দিয়েছে। উনি আর আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। বিএনপি রাজনীতি থেকে, জোটের রাজনীতি থেকে মাহমুদুর রহমান মান্না মাইনাস হয়ে গেছেন। কর্নেল অলি আহমেদ উনি বেরিয়ে গেছেন আজকে। ওনার অভিযোগ হলো গত 17 বছর বিএনপির সাথে সকল কর্মসূচি পালন করছে, কিন্তু বিএনপি ওনাদেরকে যথাযথ মূল্যায়ন করেনি। বিএনপি ওনাদের সাথে অপমানজনক আচরণ করেছে। বিএনপি এক ধরনের বিশ্বাসঘাতকতা করেছে। এই অভিযোগগুলি উনি করেছেন। আজকে উনি সংবাদ সম্মেলন করছেন, সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন বিএনপির সাথে উনি রাজনীতি করবেন না, আগামী নির্বাচন করবেন উনি এককভাবে, ওনার দল। তার আগে বিএনপি থেকে অনেকগুলি দল বেরিয়ে গেছে জোট থেকে। 57টা দলের জোট ছিল বিএনপির সাথে, তারা বিএনপির সাথে বেরিয়ে গেছে। এই জন্য বিএনপি তাদেরকে মূল্যায়ন করেনি। কর্নেল অলি আহমেদের মতো একই অভিযোগ যে 17 বছর বিএনপির সাথে আমরা একসাথে যুগপৎ আন্দোলন করছি, শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে ছিলাম, কিন্তু এখন যখন নির্বাচনী সময় আসলো, সুসময় আসলো বিএনপির, তখন বিএনপি আমাদেরকে ভুলে গেল। বিএনপি আমাদের মূল্যায়ন করেনি। বিএনপি আমাদের সাথে অপমানজনক আচরণ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। সবার অভিযোগ ঠিক একই রকম। এগুলি কোনো বিচ্ছিন্ন কোনো অভিযোগ না বা সাধারণ কোনো অভিযোগ না, এগুলি খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ, যেগুলি বিএনপি রাজনীতিতে প্রভাব পড়তে শুরু করেছে এখন। কারণ বিএনপি এখন জোট থেকে অনেকে বেরিয়ে গেছে, বিএনপি জোট ভেঙে গেছে, এটা বিএনপির অনেক বড় ব্যর্থতা। বিএনপির দলে শৃঙ্খলা নেই, এটা বিএনপির অনেক বড় ব্যর্থতা। বিএনপির অনেক বিদ্রোহী প্রার্থী হয়েছে, এটা বড় ব্যর্থতা। কারণ বিএনপির এসব ব্যর্থতার কারণে বিদ্রোহী প্রার্থী হয়েছে এবং দলে বিশৃঙ্খলা অবস্থা দেখা দিয়েছে। একটা দলে চরম বিশৃঙ্খলা দেখা দিলে তখনই দল থেকে এই যে বিদ্রোহী প্রার্থী হয় নির্বাচনে। বিদ্রোহী প্রার্থী হওয়ার অর্থ হলো দলের ভরাডুবি নিশ্চিত করা। আমরা অতীতে এই নির্বাচনগুলি দেখেছি। আমার 91 সাল থেকে নির্বাচনগুলির কথা স্পষ্ট মনে আছে। এই জন্য ওই অভিজ্ঞতা থেকে কথাগুলি বলতেছি। বিএনপির জন্য বিএনপি কাল হয়ে দাঁড়াবে, বিএনপির ভুল নীতি। বিএনপির জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলামী কোনো শত্রুতা করতে হবে না। বিএনপি অনেক ভুল পদক্ষেপ নিয়েছে। এই যে কর্নেল অলি আহমেদকে, ওনার মতো মানুষকে মূল্যায়ন করেনি বিএনপি, কিন্তু এটার জন্য কমপক্ষে হইলো 5টা আসন হারাবে কর্নেল অলি আহমেদের জন্য। কারণ ওনার একটা ব্যাপক জনপ্রিয়তা আছে চট্টগ্রাম অঞ্চলে, আর পুরো দেশব্যাপী ওনার পরিচিতি আছে। উনি 5 বারের সংসদ সদস্য, উনি মন্ত্রী ছিলেন, দুঃখিত উনি 6 বারের এমপি ছিলেন, একবার মন্ত্রী ছিলেন। 1991 সালে যোগাযোগ মন্ত্রী ছিলেন উনি। এবং ওনার একটা সুখ্যাতি আছে, একজন বীর মুক্তিযোদ্ধা, উনি বীর বিক্রম প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা এবং সৎ মানুষ হিসেবে ওনার পরিচিতি আছে। সোজা কথা হলো, আমাদের দেশের রাজনীতিতে কর্নেল অলি আহমেদের একটা ইতিহাস আছে, খুব সুন্দর ইতিহাস। ওনার কোনো বিতর্ক নেই ওনাকে নিয়ে, ওনার দুর্নীতির কোনো অভিযোগ নেই এক টাকারও। উনি যে 6 বার সংসদ সদস্য হয়েছেন এবং উনি যে মন্ত্রী ছিলেন, 1 টাকার কোনো অভিযোগ নেই দুর্নীতির, যেখানে আমাদের দেশে অহরহ দুর্নীতির অভিযোগ ওঠে। তো বিএনপি ওনার মতো একজন, এই ওনাকে জোট থেকে হারিয়ে বিএনপি অনেক বড় ক্ষতি হবে একদম নিশ্চিত। উনি যে এইসব জায়গায় প্রার্থী দিবেন, সব জায়গায় হয়তো অনেক ভোট টানতে পারবেন না, কিন্তু অনেক জায়গায় এই কমপক্ষে 4 থেকে 5টা আসনে অনেক ভোট টানবেন, যেটা বিএনপির পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে, বিএনপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে কর্নেল অলি আহমেদ। মাহমুদুর রহমান মান্নাকেও হারিয়েছেন বিএনপি, এটা বিএনপির জন্য অনেক বড় ক্ষতি। এটা জোট থেকে হারিয়েছে, কারণ উনি আর নির্বাচন করতে পারবেন না, নিষ্ক্রিয় হয়ে যাবেন রাজনীতিতে। ওনারও বয়স হয়ে গেছে। যে বিএনপির যে নাটকীয় ভাবে কয়েকটা ঘটনা ঘটলো, মাহমুদুর রহমান মান্নাটা উনি বেরিয়ে যাননি, কিন্তু
উনি নিষ্ক্রিয় হয়ে যাবেন, নির্বাচন করতে পারবেন না। রাজনীতিতে কি কর্মসূচি পালন করবেন উনি? ওনার দল খুবই ছোট, ওনার দলের সভাপতি উনি, আর সাধারণ সম্পাদককে সেটা আমি নিজেও জানি না। তো ওনার দল খুবই ডাম সর্বস্ব পার্টি, যেহেতু উনি একজন বড় নেতা, নেতা বড় কিন্তু দল একেবারে ছোট, এখানে কর্মী সমর্থক নেই বললে চলে। তো উনি যেহেতু এই নির্বাচন করতে পারবেন না, ওনার রাজনৈতিক ক্যারিয়ারও শেষ এবং ওনার রাজনীতি শেষ, দলের রাজনীতিও শেষ। তো বিএনপি ওখানেও একটা লস হলো, বিএনপির অনেক বড়। এই মাহমুদুর রহমান মান্নাকে হারিয়ে, কর্নেল অলি আহমেদকে হারিয়ে এবং জোট থেকে আরো অনেকে বেরিয়ে গেছেন। এই যে জোট থেকে একের পর এক বেরিয়ে যাচ্ছে, এটা বিএনপির ব্যর্থতা। বিএনপির ব্যর্থতার জন্য হারিয়ে জোট থেকে বেরিয়ে যাচ্ছে, এটা বিএনপির আগামী নির্বাচনে অনেক বড় প্রভাব ফেলবে। এটা নিশ্চিতভাবে বিএনপির ভোট কমাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।